আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন যে জন আন্দোলন পোর্টালে এপ্রিল মাসের 8 তারিখ থেকে প্রত্যেক দিন আপনাদেরকে নিয়মিত থিম এবং অ্যাক্টিভিটি দপ্তরের নির্দেশ অনুযায়ী সাবমিট করতে হচ্ছে, এবং সেই সঙ্গে আমরা দেখে নেব যে 16 তারিখে কি থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে। তার আগেই বলি, আপনারা দেখেছেন যে 14 তারিখের থিম এবং অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করেছেন, এবং সেই সঙ্গে 15 তারিখ কিন্তু যে বাংলা নতুন বছর অর্থাৎ বেঙ্গলি নিউ ইয়ার হলিডে আপনাদের ছুটি থাকার কারণে কিন্তু আপনাদের 15 তারিখে অর্থাৎ মঙ্গলবার কোনো থিম অ্যাক্টিভিটি আপনাদের তুলতে হবে না। আবারও বলছি, আপনাদের 15 তারিখ কোনো রকমভাবেই আপনাদের জন আন্দোলন পোর্টালে থিম আর অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন না, কারণ ওই দিন ছুটি রয়েছে। এবং আমরা দেখে নেব 16 তারিখে কি থিম এবং কি অ্যাক্টিভিটি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, দেখেছিলেন অপুষ্টি শিশুদের নিয়ে, কারণ এই যে জন আন্দোলন পোর্টাল রয়েছে এপ্রিল মাসের প্রত্যেকটাই বেশিরভাগ অপুষ্ট এবং পরিচ্ছন্নতার উপরেই বেশিরভাগ ফোকাস করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে কোন লেভেলের, এটা অঙ্গনওয়াড়ি লেভেলের রয়েছে, অর্থাৎ প্রত্যেক ওয়ার্কার দিদিদেরকে সাবমিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটিতে রয়েছে কমিউনিটি মিটিং অন নিউট্রিশনাল ম্যানেজমেন্ট অফ সিভিয়ার আন্ডারওয়েট এবং সিভিয়ার অ্যাকুরেট ম্যালনারিজ চিলড্রেন অ্যান্ড ওয়াশ কম্পোনেন্টস হাউস টু হাউস ক্যাম্পেনিং প্ল্যান অ্যান্ড ইনশিওর ক্লিন অ্যান্ড ফাংশনাল টয়লেট অ্যালং উইথ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইন অল হাউসহোল্ড অঙ্গনওয়াড়ি সেন্টার্স। এবং এখানে দেখুন মেটেরিয়ালস কি আছে, অ্যানেক্সার 12 কাহন ভলিউম 2 চ্যাপ্টার 3 আইএসি, অর্থাৎ এই যে ম্যাটেরিয়ালস আছে আপনাদেরকে আমি এটা শেয়ার করব, এবং সেখানে বিস্তারিত বলা রয়েছে আপনারা কিভাবে হাউস ক্যাম্পেনিং করবেন, বিস্তারিত আপনাদেরকে বলে দেব। এখানে পার্টিসিপেন্ট কারা করবে দেখুন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সুপারভাইজার টু কন্ডাক্ট উইথ দ্য গাইডেন্স অফ সিডিপিও, অর্থাৎ আপনারা সুপারভাইজার এবং ওয়ার্কার দিদিরা কিন্তু সিডিপিওর নির্দেশ অনুযায়ী আপনারা এতে পার্টিসিপেন্ট করবেন। এবং আমরা দেখে নেব যে 12 কাহন ভলিউম 2 এবং চ্যাপ্টার 3 আইইসি মেটেরিয়ালে কি বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা জল খাবার যেন জীবাণুমুক্ত হয়, পরিচ্ছন্ন থাকতে ব্যবহার করুন শৌচালয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফটোগুলো দেখতে পাচ্ছেন, আপনারা যখন হাউস টু হাউস ক্যাম্পেনিং করবেন এই বিষয়গুলো তাদের বাড়ির যে গার্জিয়ানরা রয়েছে, অভিভাবক রয়েছে, তাদেরকে আপনারা এগুলো কিন্তু মেনে চলার নির্দেশ আপনারা দেবেন, এবং এগুলো কিন্তু তাদের স্বাস্থ্যসম্মত বিধি আপনাদেরকে সেগুলো ওদের জানাতে হবে। খাওয়ার সময় স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব, অর্থাৎ আপনারা বুঝিয়ে বলবেন খাওয়ার সময় স্বাস্থ্যবিধি ঠিকভাবে মেনে চললে কি হয়, শিশুর অসুখ কম হয়, এইসবগুলো আপনাদেরকে হাইজিন মেনটেন করা, সেগুলো আপনারা তাদের অভিভাবকদের বোঝাবেন। খাওয়ার আগে হাত ধোয়া, এগুলো আপনারা তাদের বাড়িতে যখন ক্যাম্পেনিং করবেন, যাবেন হোম ভিজিট, তখন তাদের এগুলো বলবেন। খাবার তৈরি করার স্বাস্থ্যসম্মত উপায়, অর্থাৎ যে খাবার তৈরি করছে সেটা স্বাস্থ্যকর খাবার কিভাবে তৈরি করবে সেটা তাদেরকে বলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যিনি খাবার করবেন তাকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরনের কাপড় পরিষ্কার থাকা দরকার, এগুলো সবটাই কিন্তু তাদেরকে বোঝাতে হবে। এবং আমরা যখন খাবার খাই, যে পাত্রে খাই, সেটা যেন অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে, এগুলো তাদের অবশ্যই আপনারা জানাবেন। পানীয় জলের নিরাপদ সংরক্ষণ, অর্থাৎ যে জল আমরা পান করছি সেই জল কোথায় রাখছি, কতটা নিরাপদ এবং জীবাণুমুক্ত জায়গায় রাখছে কিনা, সেগুলো কিভাবে খাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন জল নিয়ে এসে যে পাত্রে জল রাখা হয়েছে সেই পাত্রে কিন্তু অনেকেই হাত চুবিয়ে হয়তো জল তোলে, সেটা না করে দেখতে পাচ্ছেন একটা বড় মগের সাহায্যে কিন্তু জলটা ঢালছে। তো সেইগুলো আপনারা অবশ্যই তাদেরকে, এই যে ফটোগুলো আছে সেগুলো কিন্তু তাদের সঙ্গে শেয়ার করবেন এবং বোঝাবেন। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যসম্মত শৌচালয়ের ব্যবহার, অর্থাৎ যে স্বাস্থ্যসম্মত শৌচালয় বলতে আমরা যেটা বুঝি, খোলা স্থানে যেন তারা মলমূত্র না করে, এগুলো আপনারা তাদের বলবেন। পরিবেশে জীবাণু ছড়ায় এগুলো করলে, স্বাস্থ্যবিধি মেনে চলার যে নিয়মগুলো রয়েছে এগুলো আপনারা তাদেরকে অবশ্যই বলবেন। এবং খালি পায়ে চলা উচিত নয় সেগুলোও বলবেন, এতে কৃমির সংক্রমণ হতে পারে, এগুলো অবশ্যই তাদের জানাবেন, যেন কোনো বাড়ির কোনো বাচ্চা যারা রয়েছে বা বড়রা রয়েছে তারা যেন খালি পায়ে চলাফেরা না করে, সেটা অবশ্যই তাদের উপদেশ দেবেন।
এবং এরপরে আমরা যেটা দেখে নেব যে জন আন্দোলন পোর্টালে আপনারা 16 তারিখের কী থিম এবং অ্যাক্টিভিটি তুলবেন সেটাও একবার আমরা দেখে নেব। এবং আপনারা যেদিন যে থিম অ্যাক্টিভিটি আপনারা পালন করছেন অবশ্যই জন আন্দোলন পোর্টালে কিন্তু তুলতে ভুলবেন না। এখানে দেখুন আমরা দেখে নেব যে 16 তারিখের কী থিম এবং কী অ্যাক্টিভিটি হবে, সেই অনুযায়ী আমরা থিম এবং অ্যাক্টিভিটি এখানে সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন থিম হিসাবে অবশ্যই আপনারা দেখেছিলেন যে ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন এই যে অপশন রয়েছে 3 নম্বরের, সেটাকেই আপনারা 16 তারিখের জন্য অবশ্যই চুজ করে নেবেন। 3 নম্বরের অপশনটি 16 তারিখের জন্য চুজ করে নেবেন এবং আপনারা অ্যাক্টিভিটি হিসাবে এবং আপনারা অ্যাক্টিভিটি হিসাবে কি সাবমিট করবেন এখানে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন একদম শেষ থেকে 2 নম্বর কুকিং ডেমনস্ট্রেশন এই যে অপশনটি রয়েছে, আপনারা 16 তারিখের জন্য এই অপশনটি অর্থাৎ অ্যাক্টিভিটিস হিসাবে কিন্তু 16 তারিখে একদম শেষ থেকে 2 নম্বরের অপশনটি আপনারা চুজ করে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা 5 নম্বর যে অপশনটি রয়েছে, প্রথম থেকে 5 নম্বর শেষ থেকে 2 নম্বর অপশনটি আপনারা 16 তারিখের জন্য অবশ্যই অ্যাক্টিভিটি হিসাবে আপনারা সাবমিট করবেন। এইভাবে আপনারা ডেট দেবেন এবং যতগুলো পার্টিসিপেন্টের ডিটেলস আছে অর্থাৎ কতজন ছিল সেই সংখ্যা বসাবেন। সঙ্গে আপনারা ফটো সাবমিট করার চেষ্টা করবেন, যেসব দিদিরা খুব ভালো ফটো তোলেন তারা অবশ্যই আপনারা ফটো সাবমিট করবেন এবং এই ডেসক্রিপশন বক্সে আপনাদের যেটা থিম রয়েছে বা অ্যাক্টিভিটি রয়েছে সেটা লিখে দিলেই হবে। যদি না লেখেন তাতেও কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। এবং আবারও আমি রিপিট করছি, 15 তারিখের কোনোভাবেই আপনাদেরকে থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে না, কারণ পয়লা বৈশাখের জন্যে কিন্তু ছুটি রয়েছে, সেহেতু আপনারা কোনো থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি। আপনারা প্রত্যেকেই হেল্পফুল মনে হলে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এইটুকুই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।